নিউজ 18 বাংলা, আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। টুলুর টোলবাজি, কিভাবে নিজের সাম্রাজ্য গড়েছে এই টুলু মণ্ডল। বীরভূমে টুলুর দুর্নীতির সেতু, হ্যাঁ দুর্নীতির সেতুই বটে। কেন বলছি এ কথা? খাদান সম্রাট, তার বেপরোয়া কীর্তি। টোলবাজির ছকেই অনুমতি ছাড়া ব্রিজ গড়ার চেষ্টা। ছবি দেখাচ্ছি আপনাদের। তিলপাড়া ব্যারাজের কাছে ব্যক্তিগত সেতু তৈরির চেষ্টা। ব্যারাজের কাছে জাতীয় সড়ক বন্ধ থাকায় সমস্যা। টুলুর খাদানের লরি ডাম্পার কিভাবে যাতায়াত করবে? চিন্তায় পড়ে যায় টুলু। আর তারপর ব্যক্তিগত সেতু গড়ার চেষ্টা করেন টুলু মণ্ডল। ময়ূরাক্ষীর কাছে ব্যক্তিগত সেতু, কংক্রিট সিমেন্ট এনে ব্রিজ তৈরির তোড়জোড়। প্রশাসনের হস্তক্ষেপে শেষমেশ এই দুর্নীতির সেতু তৈরি বন্ধ হয়ে যায়। ভাবুন একবার, তৎকালীন তৃণমূল সরকারের জমানায় কি কি হতে পারত। ব্যক্তিগত সেতু তৈরির চেষ্টাও করেছিল টুলু মণ্ডল। কথা বলবো, আবির রয়েছেন সঙ্গে। আবির, এই দুর্নীতির তল পেতে আরো কত দূর পৌঁছতে হবে? প্রথমত হচ্ছে, দেশে এমন নজির সে অর্থে কিন্তু নেই যে কোনো একজন ব্যক্তি ব্যবসায়ী তিনি তার কাজের জন্য বা তিনি তার ব্যবসা সাম্রাজ্যকে বজায় রাখার জন্য তিনি একটি নদীর ওপরে তিনি সেতু তৈরি করবেন। এবং বীরভূমের এই যে সেতু তৈরি করা টুলু মণ্ডলের যে প্রচেষ্টা, সেটা জানাজানি হওয়ার পর এবং বর্তমান সময়ে জানানোর পর সে সময় টুলু মণ্ডলের যে প্রভাব প্রতিপত্তি আসলে কিরকম ছিল, তিনি আসলে কি করতে চাইতেন, তার একটা নজির সামনে আসতে শুরু করেছে। আজকে যখন তিলপাড়া ব্যারেজের কাছে আমরা যখন পৌঁছেছি, তখন দেখছি যে 14 নম্বর জাতীয় সড়কের তিলপাড়া ব্যারেজের ওপর থেকে কয়েকশো মিটার দূরত্বের মধ্যে তার যে নিয়ে আসা টুলু মণ্ডল তিনি যেখানে সেতু তৈরি করতে চেয়েছিলেন, সেই সেতু তৈরি করতে নিয়ে আসার জন্য তার যে বিভিন্ন যে কংক্রিটের ব্লক বা সেগমেন্ট যাকে বলা হয় সেতু তৈরি করার জন্য, সেই সেগমেন্ট সেই ব্লক সেগুলো এখনো পর্যন্ত রয়ে গিয়েছে। এবং এই সেগমেন্ট এবং এই ব্লকগুলোকে নিয়ে তিনি আলাদা করে সেতু তৈরি করতে চেয়েছিলেন। কেন চেয়েছিলেন? তার কারণ হচ্ছে, তুমি জানো যে গত বছর তিলপাড়া ব্যারেজের যে গেট ওয়েভার আছে সেখানে কিছু সমস্যা ধরা পড়ে এবং রাজ্যের সেচ দপ্তরের তরফ থেকে সেই সেতুকে সম্পূর্ণভাবে সংস্কার করার জন্য দায়িত্ব নেওয়া হয়। তো যখন এখানে কাজ হবে, তার উপর দিয়ে 14 নম্বর জাতীয় সড়ক রয়েছে, এনএইচ অথরিটির সঙ্গে ইরিগেশন ডিপার্টমেন্ট তারা কথা বলে এবং তারা সিদ্ধান্ত নেয় যে ব্যারেজের ওপর দিয়ে যে ভারী গাড়ি যান চলাচল বন্ধ রাখা হবে, একটা ডাইভারশন রুট তৈরি করে দেওয়া হবে যেখান থেকে ছোট গাড়ি বাইক এগুলো চলে যেতে পারবে। কিন্তু এটা তো খুব গুরুত্বপূর্ণ জায়গা, একদিকে সিউড়ি, অন্যদিকে হচ্ছে মোহাম্মদ বাজার হয়ে একদম রামপুরহাট হয়ে সোজাসুজি মুর্শিদাবাদ মালদার দিকে চলে যেতে পারা যাবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে সড়ক যোগাযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটি। ফলে টুলু ভাবছে, কারণ হচ্ছে ওই জায়গা থেকে তার সাম্রাজ্য শুরু। তার পাথরের গাড়ি বেরোবে, তার বালির গাড়ি বেরোবে, তার আরও ব্যবসার গাড়ি বেরোবে। সেগুলো যদি ঘুরপথে যেতে হয় তাহলে তো সমস্যা তৈরি হবে। তাই সে মাথায় রাখলো যে 5 কোটি টাকা খরচা করে ওই নদীর ওপরে সেটা সেতু তৈরি করে দেবে এবং সেই আবেদনও তিনি করে ফেলেছিলেন। ব্যবসায়ীদের এক অংশ যারা তার বিরোধিতা করত বা প্রশাসনের একটা অংশের তরফ থেকে তা নিয়ে আপত্তি তোলা হয়, তারা নিয়মের কথা বলে। তার কারণ, কোনো ব্যক্তিগতভাবে নদীগর্ভের ওপরে কখনো সেতু তৈরি করতে দিতে অনুমতি দেওয়া হয় না এবং সেটা করতেও পারা যায় না। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে একাধিক নিয়ম রয়েছে, একাধিক অনুমতি নিতে হয় এবং প্রথমত সেতু তৈরি করার জন্য টেন্ডার ডাকতে হয়, সেখানে কোনো সংস্থা আবেদন করতে পারে। কিন্তু একজন ব্যক্তি তিনি তার নিজের ব্যবসা চালাবেন বলে সেখানে সেতু তৈরি করে দেবেন, এই নজির বা এমন ঘটনা নেই। ফলে তার সেই সেতু তৈরির স্বপ্ন বাস্তবায়িত হয়নি। আজও গিয়ে দেখতে পাওয়া যাবে যে সেই সেগমেন্ট ব্লক সেখানে পড়ে রয়েছে, সেখানে সেই খাঁচাগুলো এখনো পর্যন্ত পড়ে রয়েছে। তবে যারা স্থানীয়দের সাথে আমরা অনেকের সাথে কথা বলেছি, অনেকের বক্তব্য হচ্ছে যে তিনি কার্যত রাজি করিয়েই ফেলেছিলেন যে তিনি সেটি করবেন এবং সেই সেতুর ওপর দিয়ে খাদানের গাড়ি যাতায়াতের জন্য কত টাকা করে নেওয়া হবে তারও একটা রেট তিনি মানে কষে ফেলেছিলেন। এবং অনেকে বলছেন যে যদি সরকার বদল না হতো হয়তো নতুন করে তিনি সেতুটাও সেখানে তৈরি করে নিতে পারতেন। তিনি নাকি এত
ততটাই প্রভাবশালী হয়ে পড়েছিলেন হচ্ছে বীরভূমে। ফলে এটাই হচ্ছে আজকে তিলপাড়া ব্যারেজের কাছে গিয়ে সেই ছবি ধরা পড়েছে, যেখানে তার যে সেতু তৈরি করার জন্য সেই ব্লক সেগমেন্ট সেগুলোকে রাখা রয়েছে। আমি সত্যি বেনজির ময়ূরাক্ষীর ওপর ব্রিজ তৈরি শুধুমাত্র নিজের ওই লরি ডাম্পার যাতে যেতে পারে, ব্যক্তিগত ব্রিজ। কথা বলবো আবিরের সঙ্গে, টুলু মণ্ডলের একটা বক্তব্য আপনাদেরকে শোনাই, পুরনো বক্তব্য শুনুন। তিলপাড়া যে ব্রিজ এপ্রিল থেকে যান চলাচল বন্ধ আছে, পুরন্দপুর পার্ক দিয়ে গাড়ি যাচ্ছে। আমাকে বলেছে এবং ঊর্ধ্বতম প্রশাসন আছে বলে আপনারা থেকে এটা করে দেন, এবং কাজলকে বলেছে যেহেতু 9 জন লোকাল লোকের জায়গা আছে তাদেরকেও সঙ্গে নিয়ে এটা বানিয়ে দিয়েছে। এটা বানাইতে 4 থেকে 5 কোটি টাকার মতন খরচ হবে, একদম উন্নত মানের হবে। আমরা টার্গেট নিয়েছি মোটামুটি 15 দিনের মধ্যে চালু করে দেবো। টার্গেট নিয়েছিলেন, ভালো কথা, 15 দিনের মধ্যে। তারই বক্তব্যে একটা বিষয় স্পষ্ট ছিল, তিনি জনস্বার্থে, মানুষের স্বার্থে এই সেতু তৈরি করার কথা ভাবছেন। কিন্তু জনস্বার্থ না ব্যক্তি স্বার্থ স্পষ্ট করছেন একেবারে গ্রাউন্ড জিরো থেকে আবির রয়েছেন সঙ্গে। আবির, একটু ছবিটা দেখতে চাইবো, প্ল্যানটা ঠিক কি ছিল, কিরম ভাবে? দেখো, এখনো সেতু যে তৈরি হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং তার কাজ শুরু হয়েছিল সেটা তো অন্ততপক্ষে ছবিতেই স্পষ্ট হচ্ছে। একটু ঘুরে দেখাবে প্লিজ। আমি একটু সেতু থেকে একটু দূরবর্তী একটি জায়গাতে রয়েছি এই মুহূর্তে। প্রথমত যে তিনি জনস্বার্থের কথা তিনি উল্লেখ করছেন, তো তিনি জনস্বার্থের জন্য তো রাজ্য সরকারের তরফ থেকে যখনই এই ধরনের কোনো ঘটনা হয়, যদি রাস্তা ডাইভারশন করতে হয়, কজওয়ে তৈরি করে দেওয়া হয়। অতি সম্প্রতি আমরা কি দেখেছি, উত্তরবঙ্গতে আমরা দেখেছি বালাসনের ওপরে রাজ্য সরকারের তরফ থেকে সেই কজওয়ে বা হিউম পাইপ বসিয়ে সেতু তৈরি করে দেওয়া হয়েছে, এবং এই জায়গাটাতে যোগাযোগ করানোর জন্য ছোট গাড়ি, বাইক সেগুলো যাতায়াত করার ব্যবস্থা করা হয়েছে। তিলপাড়া ব্যারেজের কাছেও সেই ব্যবস্থা রাজ্য সরকারের তরফ থেকে করা হবে। তৎকালীন সেচমন্ত্রী মানস ভুঁইয়ার তরফ থেকেও বারবার ধরে উল্লেখ করা হয়েছিল, রাজ্য সরকারের তরফ থেকে একাধিক আধিকারিকরা এসে সেটা পরিদর্শনও করে গিয়েছিলেন। কিন্তু ওইখানে ডাম্পার যদি না চলতে পারে, ট্রাক্টর যদি না চলতে পারে, লরি যদি না চলতে পারে, তাহলে তো টুলুর ব্যবসাতে একটা টান পড়বে। এখন হচ্ছে যে বিকল্প যে রাস্তা সেটা তো রয়েছে, একটু ঘুরে যেতে হবে, সেই রাস্তাও রাজ্য সরকারের তরফ থেকে ব্যবস্থা করে দেওয়া হয়, এবং সেই অনুযায়ী বাস চলতে শুরু করেছিল, কিছু কিছু গাড়িও চলতে শুরু করে। তো টুলুর ছাড়তে নাড়াচ্ছিল। টুলু মণ্ডলের বক্তব্য ছিল ওখানেই সেতু তৈরি করতে হবে, এবং সেই সেতু তিনি তৈরি করে দেবেন 5 কোটি টাকা খরচা করে। তারপর যখন খাদানের গাড়ি সেখান থেকে যাবেন, তার বক্তব্য ছিল সেই খাদানের গাড়িকে 220 টাকা করে প্রত্যেক দিন দিতে হবে। বীরভূমের যে হিসেব, এখানে যে খাদানের যত সংখ্যক গাড়ি চলে তার যে একটা সাধারণ হিসেব পাওয়া যাচ্ছে, তাতে প্রায় 6000 মতো গাড়ি রয়েছে। এখন 6000 গাড়ি যদি প্রত্যেক দিন চলাচল করে 220 টাকা করে হিসেব করলে দেখে নাও, এবং মাসে কত কোটি টাকা হচ্ছে। রাজ্য সরকারের পরিকল্পনা ছিল যে 5 মাসের জন্য রাস্তা ডাইভারশন করা হবে, অর্থাৎ ঘুরপথে বড় গাড়ি চলবে এবং কজওয়ে তৈরি করে দেবে, সেখান থেকে ছোট গাড়ি চলবে। এই 5 মাসের একটা সাধারণ হিসেব পাওয়া যাচ্ছে যে ওই সেতু তৈরি করার জন্য টুলু বলেছিলেন 5 কোটি টাকা তিনি খরচা করবেন হবে, কিন্তু তিনি প্রায় তুলে নেবেন প্রায় 21 কোটি টাকা মতো। ফলে শুধুমাত্র সেতু তৈরি করে তিনি কি ধরনের জনস্বার্থের জন্য তিনি কাজ করছিলেন সেটা তো এখন বোঝাই যাচ্ছে, যে তিনি সেতু তৈরি করতে জনস্বার্থ হচ্ছে, তিনি তার পকেট ভরানোর চেষ্টা করেছিলেন এটি করে। বেশ, এভাবে কি সেতু, ব্যক্তিগত সেতু, এই যে কথা বলছিলেন টুলু মণ্ডল, পুরনো বক্তব্য শোনালাম, তৈরি করা যায়? স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার প্রফেসর পার্থপ্রতিম বিশ্বাস তিনি কি বলছেন? নদীর উপরে সেতু যদি তৈরি করতেই হয়, সরকারের অনুমোদন প্রয়োজন এবং প্রত্যেকটা নির্মাণের কিছু বিধি রয়েছে, সেই বিধি মেনে নির্মাণ করতে হয়, না করলে সুরক্ষার ঝুঁকি থাকে। এক্ষেত্রে যদি বেসরকারি সংস্থাকে সেতু নির্মাণের দায়িত্ব দিতেই হয়, তাহলে ইন্ডিয়ান রোড কংগ্রেসের যা বিধি আছে সেই বিধি মেনে এই ধরনের নির্মাণ করা উচিত। ফলে এখন সরকার যদি তার দায়িত্ব ছেড়ে দেয় এবং একদল বেসরকারি উদ্যোগপতিকে ছেড়ে দেয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই নির্মাণের মান, নির্মাণের সুরক্ষা, কোয়ালিটি, এটা নিয়ে তো প্রশ্ন উঠবেই। শুধুমাত্র যে নিজের ব্যক্তিগত স্বার্থে একটা ব্রিজ তৈরির করার কথা ভেবেছিলেন টুলু মণ্ডল তা নয়, পরিবহন আইন তাকেও বুড়ো আঙুল টুলুর। কিভাবে? নিয়ম ভেঙে খয়রাগুড়ি ওভারব্রিজে ওভারলোডেড ডাম্পার, ব্রিজে পাথর বোঝাই ওভারলোডেড ডাম্পার পাস করানোর অভিযোগ। আর হ্যাঁ, এখানেও প্রভাব খাটিয়ে শতাধিক ডাম্পার পাস করানোর অভিযোগ এই টুলুর বিরুদ্ধে। প্রশ্নের মুখে খয়রাগুড়ি ওভারব্রিজ চেকপোস্টের নজর এড়িয়ে কিভাবে এই ঘটনা ঘটতো?
ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম ইন ডিটেল, আরো একটু পরে দেখাই। এই যে এখন যে ছবি আপনারা স্ক্রিনে দেখছেন তা হলো দুর্নীতিশ্রীর আইডিয়াল ছবি। কেন? টুলু মণ্ডলের পদে পদে দুর্নীতিশ্রী, তৃণমূল আমলে পথশ্রী প্রকল্পে কাজের বরাত, বীরভূমে একচেটিয়া মণ্ডল স্টোন প্রোডাক্টের ঠিকাদারি ব্যবসা, মোহাম্মদ বাজার নলহাটির জাতীয় সড়কের ধারে ঠিক এভাবেই টুলুর সাম্রাজ্য। স্থানীয়রা কি বলছেন আপনাদের শোনাবো, কিন্তু তার আগে সহকর্মী আবির গিয়ে কি দেখলেন শুনবো। আবির, প্রথমত হচ্ছে যে পথশ্রী যে প্রকল্প, সেই প্রকল্পের জন্য রাস্তা তৈরি করার দায়িত্ব নিয়ে ফেলেছিলেন হচ্ছে টুলু। এবং আমরা সাঁইথিয়াতের একটা অংশ, বিশেষত মোহাম্মদ বাজার, গনপুর, মল্লারপুরের বেশ কতগুলো জায়গা, তার বিভিন্ন জায়গাতে আমরা যখন যাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি বড় বড় করে বোর্ড লাগানো, পথশ্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া আছে, প্রকল্প রূপায়ণ কত থেকে কত পর্যন্ত হবে, তার জন্য কত কোটি টাকা ধার্য করা হয়েছে, এবং উজ্জ্বল করে নাম লেখা রয়েছে হচ্ছে মণ্ডল, যে তার যে এমএসপির কথা আমরা কালকে বলছিলাম, তারা রাস্তা তৈরি করবেন। এবার রাস্তা তৈরির কাজ দেখতে কি দেখতে পাওয়া যাচ্ছে, বোর্ড লাগানো রয়েছে যে টুলু মণ্ডল রাস্তা তৈরি করেছেন, রাস্তাটা শুধুমাত্র বালি পড়ে রয়েছে, রাস্তার কোনো গঠন নেই। একটু বৃষ্টি হয়েছে, রাস্তা একদম বসে গিয়েছে, বালি ভেঙে চলে গিয়েছে, দূরে সরে গিয়েছে। রাস্তা তৈরি করতে গেলে দুধারে যে বাঁধন দিতে হয় তার কোনো দেওয়ার জায়গাতে নেই। এবং যে জায়গাগুলোকে মূলত বাছাই করে টুলুই রাস্তা তৈরি করার দায়িত্ব পেয়েছিল, তার মধ্যে রায়পুর, গনপুর, অন্যদিকে হচ্ছে পাঁচামি, ডেউচার ভেতরের যে জায়গা, তারপর হচ্ছে শালবোদরা, এই সমস্ত জায়গাগুলো। কেন এই সমস্ত জায়গাগুলো গুরুত্বপূর্ণ? তার কারণ এই সমস্ত জায়গার যে গ্রামগুলো, সেই গ্রামগুলোতেই হচ্ছে টুলু মণ্ডলের পাথরের ব্যবসা চলে, বালির ব্যবসা চলে। এর কাছাকাছি তার সব থেকে বড় ক্রাশার রয়েছে, এই জায়গার কাছাকাছি তার যে নিজের যে খাদান, সেই খাদানটি ছিল। ফলে পার্শ্ববর্তী সমস্ত জায়গার গ্রামের যে রাস্তা তৈরি করার দায়িত্বটা কার্যত তিনি নিয়ে ফেলেছিলেন। এবং গ্রামবাসীদের বক্তব্য, তারা বারবার বলেছিলেন যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, এইভাবে রাস্তা এখানে টিকবে না, তার কারণ টুলুর জন্যই বড় বড় গাড়ি এখান দিয়ে যাতায়াত করে। কিন্তু তাদের কথা কেউ শোনেনি। সরকার বদলেছে, টুলু মণ্ডলের খোঁজ চালাচ্ছে পুলিশ, তবে টুলুর খোঁজ এখনো পর্যন্ত এই ব্যানারগুলোতে গ্রামে উজ্জ্বল অবস্থায় রয়ে রয়েছে যে তার এই এমএসপি যে রাস্তা তৈরি করার ঠিকাদারি কাজও শুরু করে দিয়েছিল হচ্ছে বীরভূমে। বেশ, ভোটের আগে 3 মাসের মধ্যে হয়েছে রাস্তাটা টুলু মণ্ডল বানিয়েছে, খোদাইও করেনি, কিছুই না, সব পয়সাটা খেয়ে নিয়েছে, 4 গাড়ি মোড়ান দিয়ে নিয়েছে আর 2 গাড়ি ব্যালেন্স দিয়ে রাস্তাটা করে দিয়ে চলে গেছে। পাকা রাস্তা তো দেখতে পাওয়া যায় না, মাছ চাষ করাও হবে, এমনই অবস্থা রাস্তাটা কোনো মানুষ, ছেলেগুলো যে স্কুল আসবে, স্কুল আসারও কোনো উপায় নেই। কত রাস্তা টুলু বানানোর জন্য দায়িত্ব? আমি স্যার শুনেছিলাম যে 72টা টেন্ডার পেয়েছে, তার মধ্যে ছাই দিয়েছে না সিমেন্ট দিয়েছে বুঝতে পারিনি। এই রাস্তা চলার মতো নয়, মানে রাত্রেবেলায় যদি কেউ আসে ও উবুর হয়ে চিত হয়ে পড়ে যাবে, দাঁত বেরিয়ে গেছে, তো সব পাথর বেরিয়ে গেছে। 3 মাস হয়েছে, এখন রাস্তা ফিটিং হয়নি, সাইড দিকে তো এখনো মাটি লাগাইনি। কে বানিয়েছে রাস্তাটা জানেন? টুলু মণ্ডল বানিয়েছে।